সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এর আগে আমরা যে লেকচারটি পাবলিশ করেছিলাম সেখানে আমরা চ্যাপ্টার 3.1 নিয়ে আলোচনা করেছিলাম, যেটা কিনা নাম্বার সিস্টেম নামে পরিচিত। তো সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে একটি বাইনারি সংখ্যা একটি দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আর এই ভিডিওতে আমরা পড়ব যে কিভাবে একটি বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রিজাউর রহমান। চলো আজকের আলোচনা শুরু করা যাক। তো আলোচনার শুরুতেই আমি বলবো যে কিভাবে একটি অক্টাল এবং হেক্সাডেসিমাল বা বাইনারি সংখ্যাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের যে সংখ্যাটা আমরা দশমিকে কনভার্ট করব, ওই সংখ্যাটিকে ওই সংখ্যাটিতে যতগুলো বিট অথবা যতগুলো অঙ্ক থাকবে ওইগুলোকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে গুণ করে সেগুলোর উপর নির্দিষ্ট করে পাওয়ার দিয়ে বা পাওয়ার বসাই দিতে হবে। তো যেমন ধরা যাক হচ্ছে যে আমি যদি একটা সংখ্যা 1011 নেই, এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটা দশমিকে কনভার্ট করার জন্য এইখানে যতগুলো বিট আছে, যেমন 1011, এই বিটগুলোকে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 দিয়ে গুণ করতে হবে। এই যে 1কে এই প্রথম বিটকে প্রথমে 2 দিয়ে গুণ করতে হবে, আবার 0কে তার বিট 2 দিয়ে গুণ করতে হবে। এইভাবে করে প্রতিটি বিটকে তার ভিত্তি 2 দিয়ে, ভিত্তি 2 না, ভিত্তি এখানে যা থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে। তো বাইনারির ক্ষেত্রে এখানে আমরা ভিত্তি 2 ধরতেছি, এবং যখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাব তখন আমাদেরকে ভিত্তি 8 ধরতে হবে। একইভাবে আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাব তখন আমাদেরকে ভিত্তি হচ্ছে যে 2 ধরতে হয়, 16 ধরতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। তো আমি এখানে বেশ কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করতে পারি। যেমন এখানে একটা সংখ্যা দেওয়া আছে 101101.10101, এটি একটি বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটাকে আমরা যদি দশমিকে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে বাইনারি সংখ্যাটি আছে, এই বাইনারি সংখ্যার প্রতিটি বিট, যেমন এখানে 101101, সবগুলো বিটের সাথেই তার ভিত্তি 2, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 দেওয়া আছে, এই ভিত্তিটা আমাদের গুণ করতে হবে প্রতিটি বিটের সাথে। তো প্রথম বিট হচ্ছে 1, প্রথম বিট 1-এর সাথে আমরা ভিত্তি 2 গুণ করেছি। তার পরের বিট হচ্ছে 0, এই পরের বিট 0-র সাথেও আমরা ভিত্তি 2 গুণ করেছি। তারপরে দেখা যাচ্ছে যে 2টা 1 আছে, 2টা 1কেই আমরা ভিত্তি 2-এর সাথে গুণ করেছি, এবং তারপরে 0 এবং 1 আছে, এগুলোকে আমরা ভিত্তি 2-এর সাথে গুণ করেছি। তো এতদূর পর্যন্ত ঠিকঠাকই ছিল। এই যে এখানে আমরা একটা রেডিক্স পয়েন্ট দেখতে পাচ্ছি। তো যেখানে রেডিক্স পয়েন্ট ছিল, যেই বিটের পরে রেডিক্স পয়েন্ট ছিল, আমরা দেখতে পাচ্ছি এখানে 2, 4, 5, 6 নম্বর বিটের পরে রেডিক্স পয়েন্ট ছিল। তার মানে হচ্ছে যে 6 নম্বর বিট পর্যন্ত আমরা যেই ভিত্তিটা গুণ করেছি সেই ভিত্তিটার পাওয়ার আমাদেরকে বসাইতে হবে। তো একদম লাস্টেই একক স্থানীয় অঙ্ক যেটা আছে 1, এই একক স্থানীয় অঙ্ক 1-এর যেই ভিত্তিটা 2 গুণ করা হয়েছে, ওইটাতে আমরা পাওয়ার দিব 0, এবং তার পূর্বে যে ভিত্তিটা ছিল গুণ করা, তার পাওয়ার হবে 1। একইভাবে সিমিলারলি আমরা তার পূর্বে প্রতিটি একদম পূর্বে তার পূর্বের ভিত্তিগুলোর পাওয়ার এক এক করে বাড়াইতে থাকবো। তো এখানে ডান দিক থেকে শুরু হয়েছে, প্রথম পাওয়ার হচ্ছে 0, তার পূর্বেরটা হচ্ছে 1, তার পূর্বেরটা হচ্ছে 2, তার পূর্বের, এইভাবে করে যতগুলো থাকবে এখানে ভিত্তি, সেগুলোর উপর পাওয়ার দিতে হবে। এবং এখানে আমরা রেডিক্স পয়েন্টের পরে দেখতে পাচ্ছি যে 3 আর 2 5টা বিট আছে, 10101, 5টা বিট আছে। এই 5টা বিটের সাথেও আমরা ভিত্তি 2 গুণ করেছি। কিন্তু এখানে একটা এক্সেপশনাল জিনিস আমরা করেছি, যে যেই ভিত্তিগুলো আমরা গুণ করেছি সেখানে আমরা পাওয়ার দিয়েছি ঋণাত্মক। দশমিকের পরে যেই বিটগুলো থাকবে সেগুলোতে আমাদেরকে ঋণাত্মক পাওয়ার দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যেই পূর্ণ বিটগুলো ছিল, পূর্ণ সংখ্যা হিসেবে যে বিটগুলো ছিল, সেগুলোতে আমরা 0 থেকে শুরু করে 5 পর্যন্ত ভিত্তির উপরে পাওয়ার দিয়েছি। ডান দিক থেকে বাম দিকে পাওয়ারগুলো বসেছে। কিন্তু যেগুলো হচ্ছে রেডিক্স পয়েন্টের পরের বিটগুলো, সেগুলোতে আমরা ঋণাত্মক পাওয়ার দিয়েছি, -1, -2, -3, -4, -5, এভাবে করে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। এর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যেই পাওয়ারগুলো বসিয়েছিলাম সেই পাওয়ারের মানগুলো আমরা জাস্ট এখানে ক্যালকুলেট করে দিয়েছি। 2 পাওয়ার 5 হচ্ছে আমাদের 32। একইভাবে আমরা সিমিলারলি সবগুলো
জিনিস এখানে 0 পর্যন্ত আমরা নিব। যেমন এখানে 2 টু দি পাওয়ার দেওয়া আছে 16, 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 16, 2 কিউব এটার ভ্যালু আমরা দিয়ে দিছি এখানে 8, আর এখানে হচ্ছে 1 দিয়েছি, তার উপর এখানে হচ্ছে যে 2 ইন্টু 2 পাওয়ার 2 হচ্ছে 4। একইভাবে 2 পাওয়ার 1 হচ্ছে 2 পাওয়ার 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। আর এখানে দেখা যাচ্ছে যে 2 পাওয়ার 0 এটার ভ্যালু হচ্ছে আমাদের 1, এই কারণে আমি এখানে 1 দিয়েছি। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটার ভ্যালু আমরা 1 দিয়ে থাকি, এবং 1 হয়, সেটার পাওয়ার সবসময় 1 হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ইন্টু 2 পাওয়ার -1। তো 2 পাওয়ার-1 এই জিনিসটাকে আমরা হাফ লিখতে পারি। এই জিনিসটা আমরা সূচকের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো একটু খেয়াল করলেই বুঝতে পারবো। যেমন এখানে আমরা বলতে পারি যে 2 পাওয়ার-1, আমি যদি কোনো একটা জিনিস এখানে লিখি 2/2, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2/2 এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি সূচকের নিয়ম ফলো করে। আচ্ছা সরি, এই জিনিসটা বুঝতে হবে। 2/2 এই জিনিসটাকে, সরি, 1 ইন্টু 2 পাওয়ার-1 এই জিনিসটাকে আমরা যদি বুঝতে চাই, এই 2 পাওয়ার-1 এটাকে আমরা হাফ লিখতে পারি। কীভাবে লিখতে পারি সেটা হচ্ছে, আমরা যদি 2/2 লিখি তাহলে দেখতে পাচ্ছি যে এটার ভিত্তি হচ্ছে 2, হ্যাঁ। আর এখানে প্রথমে যেটা আমরা লব দেখতে পাচ্ছি, এই লবের পাওয়ার হচ্ছে 1। তো লবের পাওয়ার 1, হ্যাঁ। নিচে যেই 2টা আছে, নিচে 2, এই নিচে যেই 2টা এটার পাওয়ারও হচ্ছে 1, তাই তো। তো এই পাওয়ার 1টা আমরা কী করি, যেহেতু এখানে রুট জিনিসটা হচ্ছে, মূল জিনিসটা হচ্ছে যে 2 একই, তো সেটাকে আমরা নিয়ে নিয়েছি, এবং এখানে পাওয়ার 1 ছিল, ওই পাওয়ার 1-এর সাথে নিচের যে জিনিসটা এটা পাওয়ার -1 হয়ে যায়। এই যে নিচের এই 1টা আমরা এখানে -1 করে থাকি। তো নিচের 1 মাইনাস, আমরা যখন এই নিচের 1টাকে -1 করতে পারি, তো ঠিক একইভাবে এইখানে যেহেতু 2 পাওয়ার-1 দেওয়া আছে, 2 পাওয়ার-1 দেওয়া থাকলে আমরা এই জিনিসটাকে সিমিলারলি লিখতে পারি 1/2 2 পাওয়ার 1কে আমরা যদি 2 পাওয়ার-1 লিখতে পারি, তাহলে 2 পাওয়ার-1কে আমরা 1/2 লিখতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়টা। তো এখন আমরা নেক্সট লাইনে চলে যাই। নেক্সট লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ কোনো কাজ করা হয় নাই, জাস্ট এখানে আমরা ক্যালকুলেট করছি যে 32কে 1 দিয়ে গুণ করেছি, 32 পাইছি। 0কে 16 দিয়ে গুণ করলে 0 পাওয়া যায়। সবগুলো এখানে গুণ করে মান বসানো হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস বলি এখানে, এখানে একইভাবে 2 পাওয়ার-2 দেওয়া ছিল। আমরা সিমিলারলি আগের যে নিয়মে, সূচকের নিয়মে, যেই 2 পাওয়ার-1-এর ভ্যালু আমরা 1/2 বসাইছিলাম, ঠিক একইভাবে এখানে 2 পাওয়ার-2 এর ভ্যালুটাও বসছে, যা 1/4। তো -2 থাকার কারণে এই যে 2 পাওয়ার-2টা আমরা হরে নিয়ে গিয়েছি, এবং মাইনাসটা ধনাত্মক পাওয়ার হয়ে গেছে, যার ফলে 2 স্কোয়ার হওয়ার কারণে আমরা এখানে তার ভ্যালু 4 বসাইছি। সিমিলারলি আমরা এইখানে 1 ইন্টু 2 পাওয়ার-3কে 1 ইন্টু 1/8 লিখতে পারি, এবং 0 ইন্টু 2 পাওয়ার-4কে আমরা 0 ইন্টু 1/16 লিখতে পারি। একইভাবে আমরা 1 ইন্টু 2 পাওয়ার-5কে 1 ইন্টু 1/32 লিখতে পারি। তো আলটিমেটলি আমরা যখন এই লাইনটাকে ক্যালকুলেট করে ফেলবো, তখন ক্যালকুলেট করলে আমরা এই লাইনটা পাবো। এই যে 32 ইন্টু 1 ইকুয়াল হচ্ছে 32, 16 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। এভাবে করে আমরা যখন ক্যালকুলেট করব, তখন এই লাইনটা পাবো। 1কে 4 দিয়ে ভাগ, এটা হচ্ছে আমাদের 1 ইন্টু 1/2, তার মানে হচ্ছে হাফকে আমরা 0.5 লিখতে পারি। আবার এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি 0 ইন্টু 1/4। তো 0-র সাথে এখানে 1/4 গুণ করা আছে, 0-র সাথে কোনো কিছু গুণ করা থাকলে আলটিমেটলি আমরা সেটা 0ই পাই, এই কারণে এখানে আমরা 0 দিয়েছি। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি 1 ইন্টু 1/8, 1কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি যে 0.125। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি 0কে 1/16 দিয়ে গুণ করা হয়েছে। কোনো কিছুর সাথে 0 গুণ করলে আলটিমেটলি সেটা 0ই হয়ে যায়, এই কারণে এখানে আমরা 0 দিয়েছি। এবং এরপর দেখা যাচ্ছে 1কে গুণ করা হয়েছে 1/32 দিয়ে। 1/32 দিয়ে গুণ করার মানে হচ্ছে যে এই 1টা 1-এর সাথে গুণ হয়ে 1/32 থাকবে। তাহলে 1কে আবার 32 ভাগ করলে আমরা পাচ্ছি এটার ভ্যালু 0.03125। তো এখন আমরা যখন এই লাইনটাকে ক্যালকুলেট করলে আমরা আলটিমেটলি অ্যান্সার পাবো হচ্ছে 45.65625। এটা হচ্ছে আমাদের দশমিক ভ্যালু। তো আশা করি তোমরা কীভাবে একটা বাইনারি সংখ্যাকে দশমিকে করতে হয় এটা বুঝতে পারছো। তো এখন আমরা একটা অক্টাল সংখ্যা বিবেচনা করে দেখি।
যদি একটা অক্টাল সংখ্যা 674.1325 হয়ে থাকে, তবে আমাদেরকে সর্বপ্রথম করতে হবে কি, এই যে এখানে যে অঙ্কগুলো আছে 6, 7, 4, 1, 3, 2, 5, এইগুলো প্রতিটি অঙ্কের সাথে আমাদেরকে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 গুণ করতে হবে। তো আমরা সেখানে করেছি 6-এর সাথে, এই যে 6-এর সাথে 8 গুণ করা হয়েছে, 7-এর সাথেও কি 8 গুণ করা হয়েছে, এবং যোগ দিয়ে 4-এর সাথেও কি 8 গুণ করা হয়েছে। তো যেহেতু এখানে দশমিক, এর পরের অঙ্কগুলো দশমিক আছে, এর পরে একটা দশমিক আছে, তারপরে অঙ্কগুলো আছে, তো দশমিক আসার আগেই দশমিকের পূর্বের যে অঙ্কগুলো, এগুলোতেই আমাদেরকে ধনাত্মক পাওয়ারগুলো বসাই দিতে হবে। তো ধনাত্মক পাওয়ার আমরা ডান দিক থেকে শুরু করছি 0, তার পূর্বে যেই ভিত্তি ছিল সেটার উপর 1 বসেছে, এবং তার পূর্বের ভিত্তিটাতে পাওয়ার 2 বসেছে। আর এরপরে আমরা দশমিকের পরে যেগুলো দেখতে পাচ্ছি, আমরা জানি এগুলোতে ঋণাত্মক পাওয়ার দিতে হয়। এই কারণে 1-এর সাথে এই যে এইখানে অঙ্কটা 1 ছিল, 1-এর সাথে যখন 1-এর সাথে 8 গুণ করা হয়েছে এবং এটার উপর পাওয়ার -1 দেওয়া হয়েছে। তারপর হচ্ছে 3-এর সাথে ভিত্তি 8 গুণ করে তার উপর -2 পাওয়ার দেওয়া হয়েছে। 2-এর সাথে 8 গুণ করে তার উপর পাওয়ার -3 দেওয়া হয়েছে। 5-এর সাথে ভিত্তি 8 গুণ করে তার উপর পাওয়ার -4 দেওয়া হয়েছে। এর পরের লাইনে আমরা ঠিক একইভাবে যেভাবে এর আগে আমরা স্কোয়ার বা পাওয়ারগুলো ছিল, পাওয়ারগুলোকে আমরা ভাঙিয়ে নিয়েছি। তো পাওয়ারগুলোকে ভাঙার ক্ষেত্রে আমরা ভগ্নাংশের জন্য যে বিশেষ নিয়ম তো না, সূচকের যে নিয়মটা ব্যবহার করছিলাম, সেটা আমরা আবার পুনরায় বোঝার চেষ্টা করব। তো এইখানে 8-এর উপর স্কোয়ার করলে 64 হয়, এবং তার সাথে 6 গুণ ছিল, সেটা বসছে, এবং এখানে আবার 8-এর উপর পাওয়ার 1 দেওয়া আছে, তার মানে হচ্ছে 8-এর পাওয়ার 1 মানে হচ্ছে 8, 8-এর সাথে 7 গুণ করা ছিল, সেটা এখানে বসছে। আবার এখানে দেখতে পাচ্ছি 8-এর পাওয়ার 0, 8-এর পাওয়ার 0 হোক বা 500-র পাওয়ার 0 হোক বা এক্সের পাওয়ার 0 হোক, যে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য থাকলে আমরা এটার ভ্যালু দিয়ে দিই হচ্ছে যে 1। তো এই কারণে 8 পাওয়ার 0 ইজ ইকুয়াল টু আমরা 1 বসাইছি এখানে, এবং তার সাথে 4 গুণ করা ছিল, আমরা 4 গুণ করে দিয়েছি। এখন চলে আসি হচ্ছে যে 1 × 8 পাওয়ার -1 দেওয়া আছে। আমরা সূচকের যে নিয়মটা জেনে আমরা কোনো একটা হরে যেই পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে আমরা লবের যেই পাওয়ারের সাথে যখন বিয়োগ করি, তখন এই প্লাস পাওয়ারটা মাইনাস পাওয়ার হয়ে যায়। তো সেই জিনিসটাই আমরা ফলো করে এখানে 1 × 8 পাওয়ার -1, এই জিনিসটাকে আমরা লিখতে পারছি 1/8। সিমিলারলি এইখানেও আমরা 3 × 8 পাওয়ার -2-কে 3 × 1/8 স্কোয়ার লিখতে পারি, এবং 8 স্কোয়ারকে আমরা যখন মান বের করবো 8 স্কোয়ারে, তখন সেটার মান পাবো 64। আবার এরপরে যখন 2 এর সাথে 8 কিউব আমরা দেখতে পাচ্ছি, আগের মতোই আমরা 1/8 কিউব লিখতে পারি, এবং 8 কিউবের ভ্যালু আমরা জানি 512। একইভাবে 5-এর সাথে 8 এর ঋণাত্মক পাওয়ার গুণ করা আছে। তো 5-এর সাথে আমরা কি করছি, 8-এর ঋণাত্মক পাওয়ারটাকে আমরা 1/8 পাওয়ার 4 লিখতে পারি। তো 8 পাওয়ার 4 নিচে আমরা এখানে হরে পাচ্ছি 8 পাওয়ার 4। 8 পাওয়ার 4-এর জন্য আমরা 4096 পেয়ে থাকি। এখন আমরা যদি পরের লাইনে গিয়ে এই আগের লাইনটাকে সমাধান করার চেষ্টা করি, ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে ক্যালকুলেট করলে আমরা এই যে 64 × 6-এর জন্য 384 পাচ্ছি। একইভাবে সবগুলো ক্যালকুলেট করলে আমরা এই লাইনটা পাবো, এবং এরপরে আমরা এগুলোকে যখন অ্যাড করে ফেলবো, অ্যাড করলে আমরা 444.176995 এই দশমিক সংখ্যাটা পাবো। তো আশা করছি তোমরা অক্টাল থেকে কিভাবে দশমিকে কনভার্ট করতে হয় সেটা বুঝতে পারছো। এরপরে আমি একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিয়েছি। এই হেক্সাডেসিমাল সংখ্যাটা আমরা এখন কনভার্ট করে দেখব। দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতেও যেই অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোর সাথে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 আমরা এখানে গুণ করেছি। এই যে প্রথম অঙ্ক হচ্ছে 2, 2 এর সাথে 16 গুণ করা হয়েছে, তারপরে 4, 4 এর সাথেও ভিত্তি 16 গুণ করা হয়েছে, বি এর সাথেও কি ভিত্তি 16 গুণ করা হয়েছে, 9, 9 এর সাথেও কি হয়েছে, ভিত্তি 16 গুণ করা হয়েছে। এখন এই পর্যন্তই ছিল আমাদের দশমিকের আগের অঙ্কগুলো। তো দশমিকের আগের অঙ্কগুলোতেই আমাদের জানা আছে যে আমাদেরকে পাওয়ার দিয়ে দিতে হয়। দশমিকের আগের অঙ্কগুলোতে আমরা পাওয়ার দেওয়া শুরু করব। তো একেবারে লাস্টের যে অঙ্কটা ছিল, তার ভিত্তির উপরে আমাদেরকে পাওয়ার 0 দিতে হয়। তো পাওয়ার 0 দিয়েছি ক্রমিক
ক্রমিক নিয়ম ক্রমিক সংখ্যা অনুসারে আমরা এখানে তার পূর্বের অঙ্কটাতে পাওয়ার 1 দিয়েছি এবং তার পূর্বেরটাতে পাওয়ার 2 করেছি এবং তার পূর্বেরটাতে পাওয়ার 3 দিয়েছি। এখন দশমিক সংখ্যার পরে যে অঙ্কগুলো আছে 8FE, এইগুলোর সাথেও আমরা পাওয়ার ভিত্তি 16 গুণ করেছি। প্রতিটা অঙ্কের সাথে দেখা যাচ্ছে ভিত্তি আমরা 16 গুণ করেছি এবং যেহেতু এটা দশমিক সংখ্যার পরে আছে এই কারণে আমরা এখানে সিরিয়ালি -1, -2, -3 এভাবে করতে করতে এভাবে আমরা ইনফিনিটি পর্যন্ত দিতে পারি। এরপরে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি যে যে ভিত্তি ছিল ভিত্তির পাওয়ারগুলো আমরা ক্যালকুলেট করে এখানে মান বসিয়ে দিয়েছি। 2 এর সাথে 16 কিউবের পাওয়ার 4096 দিয়েছি। 4 এর সাথে গুণ হয়েছে 16 স্কোয়ারের মান, 16কে স্কোয়ার করলে 256 পাওয়া যায় এবং বি এর মান, এই যে বি দেওয়া আছে এখানে, বি এর একটা ভ্যালু আছে, বি এর ভ্যালু হচ্ছে 11। তো 11 এর সাথে এখানে দেখা যাচ্ছে যে 16 পাওয়ার 1, 16 পাওয়ার 1 মানে হচ্ছে 16। তো এইটা আমরা গুণ করেছি, তার সাথে আবার প্লাস চিহ্ন দিয়ে এখানে 9 × 16 পাওয়ার 0, 16 পাওয়ার 0 আমরা জানি হচ্ছে 1, তার সাথে 9 গুণ করা ছিল এই কারণে আমরা এখানে 9 গুণ করেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে 8 × 16 পাওয়ার হচ্ছে 1। সূচকের নিয়ম অনুসারে আমরা 16 পাওয়ার -1কে 1/16 লিখতে পারি এবং তার সাথে 8 গুণ করা ছিল, আমরা এখানে 8 গুণ করেছি। আবার এখানে দেখতে পাচ্ছি e × 16 পাওয়ার -2, e এর ভ্যালু আমরা জানি 14 এবং সূচকের নিয়ম অনুযায়ী আমরা 16 পাওয়ার -2 এটাকে 1/256 লিখতে পারি। যেটা বলেছিলাম যে আমরা জানি যদি এভাবে থাকে 16 / 16, হ্যাঁ, -2 এইভাবে যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে যে 16, এই যে এখানে 16 এর পাওয়ার হচ্ছে 1 এবং এখানে 16 এর পাওয়ার হচ্ছে +2। তো উপরের দিকে এটা আমরা যখন নিয়ে যাচ্ছি রুট হিসাবে, তখন মূল হিসাবে নিয়ে যাচ্ছি, তখন এই যে 2 পাওয়ারটা এটা কি মাইনাস হয়ে যায়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তো আমরা আলটিমেটলি আমরা বুঝতে পারছি যে সূচকের নিয়ম অনুসারে এই যে ঋণাত্মক নিচে যেটা ধনাত্মক পাওয়ার থাকে ওইটা মূল বের করার সময় হচ্ছে যে ভাগ করার সময় ঋণাত্মক হয়ে যায়। তো এইখানে আমরা আবার 16 এর ঋণাত্মক পাওয়ার দেখতে পাচ্ছি, তার মানে 16 এর যেহেতু এখানে ঋণাত্মক পাওয়ার দেওয়া আছে, 16 এর ঋণাত্মক পাওয়ারটাকে আমরা হচ্ছে 1/16 স্কোয়ার লিখতে পারি। তো আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে পুনরায় বোঝানোর চেষ্টা করি। তো আমরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কীভাবে করে সূচকের নিয়ম ফলো করে এই যে 16 - 2টা 1/256 হয়ে গেছে। একইভাবে 15 এর একটা ভ্যালু হচ্ছে 15 এবং এফ এর সাথে গুণ করা ছিল 16 - কিউব। তো 16 কিউবের ভ্যালু হচ্ছে 4096। এটা যেহেতু ঋণাত্মক মান আছে সূচকের নিয়ম অনুসারে আমরা 1/4096 দিয়েছি। এখন পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে 4096 এর সাথে 2 গুণ করে এখানে 8192 বসানো হয়েছে। একইভাবে এই মানটাকে ক্যালকুলেট করে এখানে বসানো হয়েছে, সবগুলো মানকে আমরা ক্যালকুলেট করে এখানে বসাইছি। এখন এখানে দেওয়া আছে যে 8/16, 8কে 1-এর সাথে গুণ করলে 8 হয় এবং 16 ভাগ দিতে বলা হয়েছে। তো 8/16 এর ভ্যালু পাচ্ছি আমরা 0.5, 8কে 16 ভাগ করলে আমরা 0.5 পাবো। আবার 14 এর সাথে 1 গুণ করলে 14 হয় এবং তার সাথে 256 ভাগ করলে আমরা পাচ্ছি 0.0547। একইভাবে 15 × 1 মানে হচ্ছে 15 আর ডিভাইডেড বাই দেওয়া আছে 4096। 15কে আমরা 4096 দিয়ে ভাগ করলে 0.003666 পাবো। এরপরে আমরা যখন এই লাইনটাকে ক্যালকুলেট করব অ্যাডিশন করার পরে আমরা এটার আলটিমেট ভ্যালু পেয়ে যাব 9401.558336। এটা হবে এই যে 24B9.8FE হেক্সাডেসিমাল সংখ্যার দশমিক ভ্যালু। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। যতগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখাইছি আমি প্রথম ভিডিও থেকে এই পর্যন্ত সবগুলোই আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে নিশ্চয়ই, প্রবলেম হওয়ার কথা না, যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে তবে তোমরা অবশ্যই আমাকে জানাবে। কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা নিশ্চয়ই আমাকে অবশ্যই জানাইও। আমি তোমাদের এই সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমি তোমাদের জন্য কিছু এক্সারসাইজ টু বি ডান সংখ্যা রেখেছি। এই যে এখানে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, এই অক্টাল সংখ্যাটাকে দশমিক করতে হবে। একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, এটাকেও হেক্সাডেসিমাল সংখ্যা দশমিক করতে হবে এবং বাইনারি সংখ্যা আছে, এই বাইনারি সংখ্যাটাকেও দশমিক করতে হবে। তো আমরা জানি হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমাল অথবা বাইনারি যে কোনো সংখ্যা থেকে দশমিকে যেতে হলে আমাদেরকে অঙ্কগুলোর সাথে বা বিটগুলোর সাথে তার ভিত্তিকে গুণ করে করে এভাবে দশমিক সংখ্যায় বের করতে হয়। তো আশা করছি তোমরা এই এক্সারসাইজগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। তো আমি এই ভিডিওতে
এত দূরই আলোচনা করব এবং অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে আলোচনা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই তোমাদের সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।